কি করেছে এবার তাই বলবে। হরিচাঁদ ঠাকুর তো ধর্ম দিছে, পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্ম কিন্তু দুটো ধারায় বিভক্ত। একটা হলো পারলৌকিক, আর একটা হচ্ছে জাগতিক। হরিচাঁদ ঠাকুর আপনাদের কোন ধর্ম দেশে পান দিয়ে আপনারা সবাই মতুয়া কোন জাগতিক ধর্ম। পৃথিবীকে ভালোবাসতে বলেছে, গৃহকে ভালোবাসতে বলে নাই যে নিজ গৃহকে মন্দির করো, লয়ে নিজ নারী নিজ সতী নিজ পতি একবারে করো। হরিচাঁদ ব্যবচার করতে কথা বলে নাই। এর চেয়ে ভালো থিওরি কি? এর চেয়ে ভালো থিওরি কি? ব্রহ্মা বিষ্ণুকে আপনাদের এই থিওরি দেশে ব্রহ্মা বিষ্ণুতে এই থিওরি। এখন বিষ্ণু অবতার হলো রাম, আর রাম স্ত্রীরা তো বনবাসে গেছে, তারপরে স্ত্রী তাদের পলায় যায়, স্ত্রীরা হরণ করে, ঠেকাতে পারবে না, ওই রাক্ষস নিয়ে গেছে, তার বিচার করেছে, বনজ এখন দেশে মিথ্যে কথা কয়ে দিয়েছে, লক্ষণের সাথে তার চরিত্র খারাপ এ কথাও কয়ে দিয়েছে। আবার সূত্র যোগ্য করেছে সম্ভব, তার গলায় এক কোপে কেটে, তার এক কোপে গলা কেটে তার ওই ব্রাহ্মণ পুত্ররা অকালে বাঁধাইছে। রাম আর হরিচাঁদ ঠাকুর কি এক লীলামৃততে আমরা পড়ে অনেক সময় কয় ওই যে হরি সেই রাম সেই এই হয়। আবার কৃষ্ণ দেখেন কত নারী সতীত্ব নষ্ট করে, নিজের আটখানা বলছিল, আর গোপীরা তো ছিলই। যদি কৃষ্ণ যদি এত বড় ভগবান হতো তাহলে ভাই ভাইয়ের যুদ্ধ বাগান দরকার ছিল, দুর্যোধনের মনটা পরিষ্কার করে দিলেই তো। ওই সময় তো আর কিছু লাগতো, কিছুই লাগতো না। রবীন্দ্রনাথ এই জন্য বলেছিলেন যে গীতা এবং মহাভারত এটা হলো খুনের তত্ত্ব এবং খুনির তত্ত্ব। অর্জুন যুদ্ধ করবে না, কিন্তু অর্জুনরে প্রলুব্ধ করতেছে, বারবার যুদ্ধ করা। শ্রীকৃষ্ণ যদি ভগবান হয় তাহলে অর্জুন তো ওই গ্রাম কটা বাদ করার মানসিকতা দিয়ে থেকে ভাষা খেলায় কোনোভাবে অংশগ্রহণ করতে হতো না। এখন আসি হরিচাঁদ ঠাকুরকে কেন আমরা এই যে ৩৫০০ বছর আগে আমাদের নিধন করে, আমাদের বনে পাঠায়, আমাদের রাজনৈতিক অধিকার হরণ করে, আমাদের সম্পত্তি অধিকার হরণ করে, এরপরে যত জন আসছে, যত দেবদেবী আসছে, কেউ আমাদের রক্ষা করেনি। যীশু খ্রিস্ট আসছে ২০০০ বছর আগে, হযরত মুহাম্মদ আসছে ১৪০০ বছর আগে। যখন মুসলিম শাসন এসেছে দেশে, অধিকাংশ কর্মচারী ছিল ওই তথাকথিত